বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, গতকাল 9 মার্চ অনুষ্ঠিত হয়ে গেল সিরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়ভাবে জামাত আদায় শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজনগরে অবস্থিত জামি মসজিদগুলোর কমিটির সদস্যবৃন্দ, সিরাজনগরের কয়েকজন মুরব্বী এবং কয়েকজন যুব সমাজ। বলা যায় মুরব্বী এবং যুব সমাজের এক মিলন মেলা। দর্শক, অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল কেন্দ্রীয়ভাবে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ে জামাত আদায় করা। সিরাজনগরের পাঁচপাড়া মিলে প্রায় 17টি মসজিদ রয়েছে। গতকাল অনুষ্ঠানে 17টি মসজিদ থেকে কিছু কিছু প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন, দীর্ঘদিন ধরে সিরাজনগরের যুব সমাজ চাচ্ছিল সবাই মিলে একসাথে একটি ঈদ জামাত আদায় করার জন্য, কিন্তু কিছুতেই এই কাজটি নিয়ে অগ্রসর হওয়া যাচ্ছিল না। আমার ওই মসজিদের আপনাদের আমার ব্যবসায়ী তিনজন ওয়ার্ডের ব্যবসায়ী বা সংগঠনের আপনাদের হয়তো মুরব্বীরা আরো বিষয় আলোচনা করবে আপনাদের সাথে, কিন্তু আমি এখনই বলতে চাই ওই মসজিদের তরফ থেকে যে সিরাজনগরে যদি ইসলাম মাঠে যদি আমাদের ঈদের জামাত হয়, আমরা ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আনন্দের সহিত একসাথে জামাত আদায় করব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। দর্শক, কমিটির যারা সদস্য রয়েছে তারা কিন্তু বেশিরভাগ সদস্যই আমাদের সাথে সহমত প্রকাশ করেছে যে একসাথে এই জামাত আদায় করতে চায়। তারপরে আমাদের জেনারেশন একটু হওয়ার পর থেকে আমরা আলাদা আলাদা একটু ছোট ছোট একটা জামাত দিই। প্রায় সিরাজনগরে 18টা মসজিদ আছে। 18টা মসজিদের ভিতরে সব দিকেই তো হয় না, আর দুই একটা মসজিদে জামাত হয় আর কি এরকম। তা আমি আশা করি যদি পাঁচপাড়া সময় যায় হয় তাহলে আমরা ইনশাআল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আসা আমাদের জেনারেশন বাড়িতে আমরা ইনশাআল্লাহ জামাত করবো ইনশাআল্লাহ। অসুস্থ, আমি আসার আগে কথা বলে আসছি আমার সাথে। আমাকে বলে যে ওইটা একার কাজ না, সমাজের সবারই কাজ। তো বললো যে আগামী শুক্রবারে জমার পরে আমরা সমাজের যারা আছে, কমিটি হোক বা সমাজের যারা আছে সবাই নিয়ে বসে আলোচনা করে আমরা শুক্রবারে অথবা শনিবারে কি করবো এটা বিস্তারিত জানাই করছি। এইটুকু আমাকে বলে দিচ্ছেন। 12 বছর আন্দোলনে যাওয়ার জন্য এবং এখানে যে স্টেজ করা হবে, কেউ স্টেজটা সুন্দর হয়, শৃঙ্খলামূলক অল্প টাকার মধ্যে, হ্যাঁ বেশি 700 টাকা কিন্তু করা যাবে না, আর দেখতে আছে এই 700 টাকা করা যাবে না। হ্যাঁ, যে সুন্দর হয় কমিটির সাথে বুঝ করে এটা করতে হবে, এটাই আমার সাজেশন। এগুলো আপনি করেন। ধন্যবাদ। আমাদের সিরাজনগরে দীর্ঘদিন হয়েছে আমরা একটা ইতিহাস করতে পারি। এই উদ্যোগের মাধ্যমে আমরা এবং আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকবো, প্রতিশ্রুতি দেব যে আমরা যেন সিরাজনগরে যেমন একটা কবরস্থান হয়েছে, আমরা যেন ভালো জায়গায় একটা এরই আশেপাশে কোথাও একটা ঈদগাহ করতে পারি। এটা আমরা সবাই সহযোগিতা করব। কেউ যদি আলাদাভাবে সহযোগিতা করেন, কোনো কেউ সহযোগিতা আনতে পারে, কেউ জমি দেয়, যেভাবে হোক সবার সহযোগিতায় একটা প্রতিষ্ঠান হয়। যেমন 10-এর ওই একটা বোঝা আমরা চাই ঈদগাহ মতো সিরাজনগর অত 5টি পাড়া নিয়ে একটি ওয়ার্ড এবং 5টি পাড়া নিয়ে একটি গ্রাম। যদিও বিভক্ত হয়ে থেকে ভাগ ভাগ হয়ে থাকে স্বাগতিক মধ্যপাড়া, এখানে স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, পাশাপাশি মাদ্রাসা হয়েছে, কবরস্থান হয়েছে, মধ্যপাড়াই হয়েছে এবং মধ্যপাড়াই হওয়া উচিত। কেন উচিত? চতুর্পাশে আরো যে পাড়া আছে সব পাড়ার লোক মাঝখানে আসবে, আর সব পাড়ার লোক মাঝখানে আসলে সবার সাথে সবার মোলাকাত হবে, মোয়ানাকা হবে, দোয়া কালাম হবে, মহব্বত বাড়বে। সবাই আমরা একত্রিত হইয়া এটা করতে পারলে যে মহান উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য আমাদের আমরা লক্ষ্য করতে পারবো। যে আমরা ঈদের জামাত হবে এখানে। তারপরও প্রতিটা পাড়াই 2টা একটা করে মসজিদ আছে। এই আগামী যে জুমার দিন ওইখানে একটা কমিটি আছে, প্রত্যেকের কমিটির লোকজন এখানে আছে। বাকি সদস্য সবার সাথে একটা সম্মতি দিবেন যে আমরা এই বছর থেকে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের যে সিরাজনগর কেন্দ্রীয় ঈদগাহ নামাজ অনুষ্ঠিত হবে, আমরা সেখানে অংশগ্রহণ করবো। যাক, এখানে একটা গ্রামে দ্বিমত থাকতেই পারে, আমরা যারা আসবে তারা তো ওয়েলকাম। 2-4টা যদি না আসে আমরা এমন ভাবে আগাবো আমাদের দেখে পরবর্তীতে তারা এমনি আসবে। আমাদের পরে ঈদের পরে যাতে এ আসলো না এটা নিয়ে যাতে আমাদের কোনো দ্বিমত না থাকে, কাউকে পেশার ক্ষেত্রে না হয় যে
ওই মসজিদ থেকে আসলো না, ওই লোক আসলো না। আমরা এমন ভাবে কাজ করবো আমাদের দেখে সবাই। আমার বড় ভাইরা এই যে এখানে আছে, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু আজকে একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন। আপনাদেরকে সবাইকে মিলা একসাথে বসে যখন স্কুলটা করছে আপনারা ছিলেন না, মসজিদ যখন করছে আপনারা ছিলেন না, তাইলে আজকে একটা ইতিহাস হলো, এটা সারা জীবন মনে থাকবে যে পুরা সিরাজনগর আমরা একসাথে ঈদের নামাজ পড়ব, ঠিক কিনা? সবাই কি একমত আমরা ইনশাল্লাহ ঈদের নামাজ পড়ব? দুই একজন হয়তো জানাবে শুক্রবারের পরে, তারপরেও কেউ যদি না আসতে চায় আমরা তাদের জোর করব না। আমি ইসলামের দিক থেকে বলি, ইসলাম কি বলে, ঈদের নামাজ সব সময় মাঠে পড়তে হবে। হুজুর বলে গেছে, রাসূলুল্লাহ নামাজ হয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যথাসম্ভব আমাদের এখানে পবিত্র রাখতে হবে, পবিত্র রাখার চেষ্টা করতে হবে, এবং যেখানে নামাজ হয় সেখানে নাচ গান হইতে পারে না। এই জন্য আগে যদি হয়ে থাকে সেটার দিকে লক্ষ্য না করে সামনে যেন না হয় এদিকে আমাদের লক্ষ্য করতে হবে। তবে এখানে ঈদের নামাজ কোনো সমস্যা নেই, ঈদের নামাজ হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই যে মসজিদ নববীর মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50 রাকাতে সওয়াব পাওয়া যায়। আপনারা জানেন মসজিদ নববীর মধ্যে অন্য মসজিদে পড়লে আর মসজিদ নববীর মধ্যে পার্থক্য হলো এক রাকাতে 50 রাকাতে সওয়াব পাওয়া যায়। দর্শক, আমন্ত্রিত অতিথিবৃন্দ কিন্তু আমাদের পক্ষে কথা বলে এবং তারা কিন্তু চায় একটি কেন্দ্রীয়ভাবে জামাত অনুষ্ঠিত করার জন্য। যাই হোক, যে কথা বলছিলাম, যুব সমাজরা যখন কিছুতেই সামনের দিকে অগ্রসর হতে পারছিল না, তখন কয়েকজন যুবকের ফেসবুক পোস্টে যেন সবাই একত্রিত হলো যে এবছর কেন্দ্রীয়ভাবে জামাত আদায় করতেই হবে। সেজন্যই সকল মসজিদের কমিটির সদস্যদের নিমন্ত্রণ জানালো, তারা তাদের মতামতের জন্য ডাকা হলো, সেই সাথে মুরব্বীদেরকেও নির্দিষ্ট দিনে ডাকা হলো এবং তাদের জন্য একটি সুন্দর ইফতারের ব্যবস্থাও করা হলো। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যারা যুব সমাজ রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে ইফতার পরিবেশন করছেন এবং ইফতার শেষে একটি সুন্দর দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়াটি পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় মুফতি কামরুজ্জামান ভাই। প্রিয় দর্শক, দিনটি আমাদের জন্য তথা যুব সমাজের জন্য ছিল এক বিশেষ দিন। সবাই আমাদের এটাকে সাড়া দিয়ে যেভাবে এগিয়ে এসেছে, সত্যিই আমরা সবাই ভীষণ মুগ্ধ ছিলাম। অনেক মুরব্বীদের দীর্ঘদিন পরে দেখতে পেরে আমি নিজেই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। যথারীতি আলোচনা অনুষ্ঠান শেষ করে সবাই একসাথে আসরের নামাজ আদায় করে মাঠেই ফটো সেশন পর্বে অংশ নিয়েছিলাম। এই অনুষ্ঠানকে ঘিরে যুবকদের যে আগ্রহ ছিল তা সত্যি মুগ্ধ করার মতো। কয়েকজন সদস্য দিনরাত পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সফল করে তুলেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় যুব সমাজের প্রতি। তারা আবারও প্রমাণ করলো সবাই মিলে এক হয়ে কাজ করলে কোনো কাজই কঠিন নয়।